বগুড়ার বনানীতে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে বাবা আজিজুল হককে আটক করেছে পুলিশ। সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধুনট উপজেলার আজিজুল হক স্ত্রী সন্তান নিয়ে শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন। রাতের কোনো এক সময় স্ত্রী এবং সন্তানকে হত্যা করে পালিয়ে যান আজিজুল। সকালে আবারও ঘটনাস্থলে এলে পুলিশ তাকে সন্দেহ করেন। পরে তাকে জড়িত সন্দেহে আটক করা হয়। এদিকে ময়মনসিংহ সদরের মনতলা এলাকায় লাগেজের ভিতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সহকর্মী ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহী, যে অভিযোগটি এসছে যে স্বামী তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছে, পুরো ঘটনাটা কি ঘটলো আসলে? আসলে আজিজুলের সাথে তার পরিবারের দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু সেই দ্বন্দ্ব নিরসনের কথা বলেই আজিজুল গতকালকে তার স্ত্রী এবং সন্তানকে তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে এই হোটেলে ওঠেন। তবে সেখানে কিন্তু তিনি নাম পরিচয় গোপন করেছিলেন। নাম পরিচয় গোপন করে তিনি এই হোটেলে উঠেছিলেন এবং তারপরে রাতের কোনো এক সময় এই হোটেলের 301 নম্বর কক্ষে তাকে হত্যা করে সন্তানকে এবং মাকে হত্যা করে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আবারও কিন্তু আজকে সকালবেলা আবারও তিনি ঘটনাস্থলের দিকে এসে এই এলাকায় যখন ঘুরছিলেন, পুলিশ তখন তাকে সন্দেহ করে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশের বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যেটা বলছেন যে পারিবারিক দ্বন্দ্বের কারণে এটা হয়েছে, তবে আরও কিছু বিষয়ে জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুই পরিবারেরই কিছু সদস্যকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলছেন যে ফরেনসিকের একটা টিম এরই মধ্যে রাজশাহী এবং দুইটা টিম রাজশাহী এবং ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো সহ সব বিষয়ই আসলে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছে। শুধুমাত্র পুলিশ এই ঘটনাস্থলে এসেছে এবং তারা মরদেহ উদ্ধারের জন্য কাজ শুরু করেছে। পুলিশ বলছে যে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তারপরে আসলে মরদেহ হস্তান্তর করা হবে মরদেহ দাফনের জন্য। তার আগে আসলে তারা এখন পর্যন্ত সেই অর্থে কিছু বলতে পারছেন না। যে তবে এই জায়গাতে এখন দুই পরিবারের অসংখ্য সদস্য সহ এলাকার উৎসুক মানুষ এবং সাংবাদিকরা কিন্তু চলে এসেছেন এবং উনি যে সেনাবাহিনীর সদস্য কিনা সেই বিষয়টাও তদন্ত করার জন্য বগুড়া মাছিরা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা পুলিশের সাথে কথা বলছেন। তারা যেটা বলছেন যে আজিজুল গত 2 মাস ধরে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং গতকালকে তিনি ছুটি নিয়ে বগুড়ায় এসেছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ শরীফ। ধন্যবাদ শাহী আপনাকে। বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন।